নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন, যিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক জ্যোতিষী শ্রী সমুদ্র শাস্ত্রী, যিনি বিভিন্ন উপাধিতে ভূষিত, গোল্ড মেডেলিস্ট। তো আজকে জ্যোতিষ জগতে উনি বিচরণ করছে শুধুমাত্র তার সূক্ষ্ম প্রেডিকশন এবং তার দক্ষতা, কারণ দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট করছেন মানুষের ওপর, মানুষের জীবনের ওপর, সমস্যার ওপর। আজকে সেই জায়গায় উনি সফল, কারণ প্রত্যেকটি মানুষ যখন নানা রকম সমস্যায় ভুগছেন, মানুষ ছুটছেন বিভিন্ন জায়গায় যে কি করে সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি দূর করতে পারে জীবন থেকে। তার জন্য একজন সঠিক ফ্রেন্ড ফিলোসফার গাইডের প্রয়োজন, এবং সেই সঠিক ফ্রেন্ড ফিলোসফার গাইড যদি শ্রী সমুদ্র শাস্ত্রীর মতো মানুষ হন, তাহলে বলাই বাহুল্য যে আপনাদের জীবন অবশ্যই পাল্টে যাবে। কারণ যে দুঃখ নিয়ে আপনারা ভুগছিলেন, সেই দুঃখ থেকে আপনারা নিজেদের বা একটা সুন্দর জীবনে বা আপনারা পরিণত করতে পারবেন। আজকে সেই মানুষটিকে পেয়েছি। অসংখ্য মানুষ বসে থাকেন দাদার অনুষ্ঠানে কথা বলার জন্য এবং যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আপনারা আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। সবার আগে আসুন আমরা পরিচয় করি ডক্টর শ্রী সমুদ্র শাস্ত্রীর সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। দাদা, অনেক প্রশ্ন, আপনি মানে অনেক প্রশ্ন। আমি না দুটো জিনিস আপনাকে বা দুটো প্রশ্ন আমি প্রিপারেশন করে এসেছি, মানে আমি এটা বলবো, জানবো। শুধু আমি জানবো না, আমার মতো অনেক বন্ধুদের এটা প্রশ্ন। প্রথম হচ্ছে, এক রবি নিয়ে আমি প্রশ্ন করতে চাই। যেহেতু অনেকে অনেক রকম কথা বলেছে, 2026 মানে ওভারঅল রবির বছর। এবার রবির বছর ওভারঅল যে একটা প্রেডিকশন সবাই দিয়ে থাকছেন যে অমুক রাশি রবি এই ভালো হবে, এই খারাপ হবে, এদের ভালো হবে, খারাপ হবে। এখন প্রশ্ন, কোটি কোটি মানুষ রয়েছে, সবারই এক রাশি এক লগ্ন, তো রবির বছর কিভাবে মানুষকে শুভ ফল দিতে পারে, কাদের দিতে পারে, এটা যদি একটু আলোকপাত করেন। দেখুন, প্রথমেই এটা খুব আনসাইন্টিফিক কথাবার্তা যে একটা গ্রহ একটা সারা বছর বিভিন্ন রাশির মানুষকে ফল দেবে। একটা আমরা যদি মাইনিউটলি দেখি, একটা মানুষের ধরুন পার্সোনালি একটা মানুষের একটা ব্যক্তিগত দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা চলছে, তাও 24 ঘন্টা একটা হয়তো ওই সময় দেখা গেল আপনাকে প্রেডিকশন করা হলো অমুক সময় থেকে অমুক সময়, মানে ধরুন 2026 আপনার পক্ষে ভালো। একটা 24 ঘন্টা একটা মানুষের সমান যায় না। আমরা যদি মাইনিউটলি স্টাডি করি, হঠাৎ করে একটা ভালো ফোন এলো, তার 10-15 মিনিট বাদে এমন একটা কোনো খবর এলো বা এমন একটা ইনসিডেন্ট ঘটলো, আমরা ডিস্টার্ব হয়ে গেলাম। একদম। কারণ প্রত্যেক দিন প্রত্যেক মোমেন্টে লগ্ন বিভিন্ন সাবলট দিয়ে ট্রানজিট করছে, মানে মোমেন্টাম ট্রানজিট করছে, তার এফেক্ট প্রত্যেক মানুষের জীবনে থাকে। তাহলে সারাটা বছর কি করে বলা যায় সম্ভব যে ভালো না খারাপ? এটা তো অ্যাবসার্ড কথাবার্তা। আমরা যে অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করে এটা দেখেছি যে জন্ম সময় নিয়েও যে আমরা সঠিক প্রেডিকশন করতে পারবো সেটা 60-70%। কারণ যমজ সন্তান একই জায়গায় জন্মাচ্ছে, কিন্তু তাদের দেখা গেছে একে অপরের হয়তো ভাগ্যে কিছু ডেস্টিনিতে কিছু পার্থক্য থাকছে। এই নিয়ে অনেক রিসার্চ কৃষ্ণমূর্তি পদ্ধতি বা ভাবসুক পদ্ধতি হচ্ছে এবং হয়েওছে। তো আমরা শুধু একটা রবির বছর বলে প্রেডিকশন করাটা ভুল হবে। তবে এইটুকু বলতে পারি, মানুষের কল্যাণের জন্য, মানুষের যে সান রবির জন্য একটা উপায় আমি বলে দিতে পারি, যাতে আপনাদের কিছুটা যদি রবিকে নিয়ে আপনারা আতঙ্কিত থাকেন, ভয় থাকেন, যাতে সবাই ভালো রেজাল্ট পায়, শুভ রেজাল্ট পায়, সাকসেসফুল হয়। তো প্রত্যেক রবিবার সকালবেলায় নিজের মেন গেটের সামনে দরজার দুই পাশে ঘিয়ের প্রদীপ ধরান। সকালবেলা রবিবার দিন এটা প্র্যাকটিস করুন, তাহলে রবির নেগেটিভিটি কিছুটা কম যদি থাকে বার্থ চার্টে, এবং সেটা ম্যালেফিক না বেনিফিক সেটা তো আমি জানি না, সেই অনুসারে রেজাল্ট দেবে। কিন্তু সুতরাং টোটকা, এই ওভারঅল টোটকা যে বলা হয় সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান ফল দেয় না। প্রত্যেকে চার্ট দেখে রেমেডি করে রেজাল্ট তবেই দেবে। ওই জন্য আমি ওভারঅল বললাম, আমি কিন্তু জানি না যে সেটা কার বেনিফিক কার ম্যালেফিক। একদম বাস্তব কথা এবং যুক্তিসম্মত কথা যে একটা মানুষের চার্ট না দেখে ওভারঅল একটা প্রেডিকশন কতটা মিলতে পারে, এটা একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়। আমরা আলোচনা কন্টিনিউ করব। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছে। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কল ড্রপ করছি। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? হ্যালো হ্যালো, কোথা থেকে? নদিয়া থেকে বলছেন। আপনার নামটা বলবেন? নামটা বলুন। নাম হচ্ছে প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। ডেট অফ বার্থ?
7ই সেপ্টেম্বর 1991। 07 সেপ্টেম্বর 09 1991, সময় 91, টাইম সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28। 28, জন্মস্থান নদিয়া। জন্মস্থান নদিয়া। নদিয়া। প্রশ্ন করতে হবে না, সঙ্গে থাকুন, কারণ হ্যাঁ। দাদাই বলে দেবেন আপনি কেন প্রশ্ন মানে কোনটা করেছেন। হ্যাঁ, একটু হোল্ড করুন, আমি একটু চারটা hold এ দেখে নিই। থাকুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বর্তমানে দশা চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা, চন্দ্র বৃহস্পতি, মঙ্গল, দুই নক্ষত্র, 3, 7, 3, 4, 5, 7, 8, 10। দেখুন, কর্ম সংক্রান্ত নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার যে চিন্তা ভাবনা আপনার ভেতরে একটা পরিবর্তন ডেভেলপমেন্ট আপনি চাইছেন, সেটার ইন্ডিকেশন কিন্তু চার্টে ফুটে উঠছে। বুঝতে পেরেছেন? চন্দ্রের দশায় বৃহস্পতি অন্তর্দশা চলছে, এরপরে 26 অক্টোবরের পর থেকে শনির অন্তর্দশা শুরু হবে। শনি আপনার তৃতীয় পতি এবং চতুর্থ পতি নবমে দৃষ্টি দিচ্ছে, ওই সময়টা পরিবর্তন হবে। এখন বর্তমানে আপনার কিন্তু বৃহস্পতি ট্রানজিটটা হলে কিছুটা ফেভারেবল হবে। তবে আপনাকে বলে রাখি, কোনো সম্পর্কে যদি জড়িয়ে থাকেন, সেখান থেকে মানসিক আঘাত প্রাপ্তির যোগও কিন্তু চলছে। কোনো রিলেশনশিপে আছেন? না, না, ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি সম্পর্কে জড়াবেন এই সময়টা অন্তত 2 বছর এখন কোনো রিলেশনশিপে জড়াবেন না, এটা আপনার পক্ষে ক্ষতিকারক। আপনার মেজর প্রশ্ন যেটা কর্ম সংক্রান্ত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, সেটা হবে। ব্যবসা করবেন না চাকরি, সেটা এরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে। ব্যবসার দিকে যাবেন না এই সময়, কর্ম নিয়েই থাকবেন। চাকরির ভাগ্য ভালো, কর্মজীবনে প্রচুর উন্নতি আছে এবং পরিবর্তনও বহুবার হবে কর্মজীবনে। বুঝতে পারছি? তবে একাধিকবার প্রতারিত হওয়া, কর্মক্ষেত্রে আপনার যে বস থাকবে তার দ্বারা প্রতারিত হওয়া, কর্মে যারা কলিগস থাকবে তাদের থেকে সমস্যা আসা, কর্মের পরিবেশ নিয়ে একটা হতাশা সৃষ্টি হওয়া, এইগুলো আপনার ভাগ্যে রয়েছে। কর্মজীবনে বহুবার পরিবর্তন ঘটবে। ঠিক আছে? এরকম কি হয়েছে দাদা? হ্যাঁ, আমি মেনলি প্রথমের জন্যই প্রশ্নটা করেছিলাম। এখনো পুরোপুরি এস্টাবলিশ হয়নি এখনো। আমি তো এটাই তো সেটাই দাদা বলছি, বললেন। আমি তো তাই বলছি রে বাবা। আপনি জীবনে আপনার কর্ম জীবনে এস্টাবলিশমেন্ট নিয়ে চাইছেন, সেটা হবে এবং তার ফিউচারটা কিরকম হবে সেটা বলছি। বুঝতে পেরেছেন? চাকরি পাবেন, আপনার মাথায় রয়েছে ব্যবসা করবো না চাকরি করবো, দুটোই ফ্লাকচুয়েট করছে এই মোমেন্টে। হ্যাঁ। হ্যাঁ, সেটাই বললাম আমি। ভালো করে শুনুন ম্যানুটলি। হ্যাঁ, কারণ আরো অনেক বন্ধুরা ফোন করবে, তারা ওয়েট করে আছে। আপনি যদি বুঝতে না পারেন প্রবলেম হবে না। আমি বললাম আপনার চাকরিটাই ভালো, আপনার ফেভারেবল হবে। কর্মজীবনে একাধিকবার প্রতারিত হবেন, জীবনে প্রতারিত হয়েওছেন এমনি নর্মাল লাইফেও, তাই না? বহুবার ঠকেছেন। ঠিক আছে? এবার আরেকটা কথা আপনাকে বলে রাখি, আপনার যে কর্মে যে পরিবেশ থাকবে, মানে যারা কলিগস তাদের থেকে সাবধানে থাকবেন, কাকে ট্রাস্ট করবেন না, এবং চাকরি জীবনে আপনার বস আপনাকে প্রতারিত করবে 100%। তো সুতরাং খুব চোখ কান খোলা রেখে চাকরি জীবনে আপনি কাজ পাবেন, চাকরি পাবেন, কিন্তু খুব চোখ কান খোলা রেখে কাজ করবেন। কর্মজীবনে একাধিকবার পরিবর্তন রয়েছে। বোঝাতে পারলাম? সময়টা আপনার শনিটা শোনা যাচ্ছে না, আমি তো স্পষ্ট যেই বলছি, এর থেকে আর চেঁচাতে পারবো না দাদা। এর থেকে আমার ভয়েস এর থেকে বেশি যাবে না। আপনার 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 এখন সময়টা একটু নেগেটিভ চলছে। আপনি মেন্টালি একটু ডিস্টার্ব রয়েছেন, মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক চেষ্টা চরিত্র করছেন কিন্তু সাকসেসফুল হচ্ছেন না। ওই জন্যই প্রথমেই আপনাকে কেরিয়ার নিয়ে আমি স্টার্ট করলাম, কারণ কেরিয়ার নিয়েই আপনি ফ্রাস্ট্রেটেড। ফিনান্স এবং কেরিয়ার এই দুটো প্রবলেম মেজর আপনাকে খুব ফ্রাস্ট্রেট করে রেখেছে। বাট আপনি একটা চেঞ্জ নিজের জীবনে পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিছু যোগাযোগ নতুন রিসেন্ট ঘটেওছে, তাই না? রিসেন্ট ঘটেওছে, হ্যাঁ, সেইগুলো নিয়ে আপনি ফ্রুটফুল হবে কিনা এবং আগামী 4-5 মাস 6 মাস বাদে আপনার লাইফে পরিবর্তন আসবে কিনা, এইসব নানান রকম চিন্তা ভাবনা চলছে। আপনাকে বলে রাখি, ভালো সময় আসবে। তবে আপনার রাশিচক্রে 3rd হাউসে শনি রেট্রোগেটেড, শনির পিরিয়ড আসতে চলেছে। শনি রাহু দ্বারা দৃষ্ট, যেটা শ্রাপিত যোগ বা পিশাচ যোগ সৃষ্টি করে, এর খণ্ডনটা করে নেবেন। এবং জীবনে একাধিকবার আপনার চন্দ্রটাও রাহু দ্বারা পীড়িত, সূর্যটাও রাহু দ্বারা পীড়িত। দৃষ্ট রাহু আপনার চারটা ড্যামেজ করে রেখেছে। প্রচুর স্ট্রাগল করতে হবে, কিছু প্রতিকার দরকার। অবশ্যই ভালোভাবে
এই প্রতিকারগুলো করে নিলে 100% আপনার লাইফে সাকসেসফুল আপনি হবেনই। আমি একটা কথা বলছি দাদা, আপনার যদি ভালো মনে হয়, যদি আপনি মনে করেন যে দাদার প্রেডিকশনে আপনি স্যাটিসফাই, অবশ্যই আপনি যোগাযোগ করুন। ওনাকে বালিতে পাবেন এবং কলকাতায় হাতিবাগানে পাবেন। বালি চেম্বারে ওনার নিজস্ব গৃহ মন্দির, ওখানে যোগাযোগ করতে পারেন, আইদার হাতিবাগানে। সঙ্গে থাকুন, নমস্কার। আর আমি প্রথমে বলছিলাম যে সূক্ষ্ম প্রেডিকশন, সঠিক বিচার, এটা হচ্ছে প্রেডিকশন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন, একদম নিখুঁত, যার মধ্যে দীর্ঘ মানে পাণ্ডিত্যটা রয়েছে। জ্যোতিষ শাস্ত্রটাকে উনি যত দিন যাচ্ছে আরো বেশি যেন শেখার চেষ্টা করছেন। এত বছর মানে দীর্ঘ 40 বছর অতিক্রান্ত হয়ে গেছে উনি এই প্রফেশনে রয়েছেন বা দীর্ঘদিন ধরে এই চর্চা করছেন। আজকে মানুষকে তাই এতটা নিখুঁত বিচার দিতে পারে, সেটা আপনারাই দেখছেন এবং যারা আমাদের অনলাইনে এই ফোন করছেন তারা বুঝতে পারছেন দাদা কতটা সঠিক প্রেডিকশন দিচ্ছে। দাদা আমরা পোস্টে ছিলাম রবি, কারোর চার্টে যদি রবি খারাপ থাকে, আমি এবার আসছি মানে ওভারঅল রবি না, কারোর চার্টে রবি খারাপ, আমি রবিকে ডেভেলপ করবো কি? অনেকে মনে করেন রবি খারাপ একটা চুনি পরে নিলাম, রবি খারাপ তালে নালে একটা স্টার রুবি পরে নিলাম, চুনি হচ্ছে না। সবসময় কি স্টোন দ্বারাই কি তাদের না, কখনোই না। রত্ন অ্যাকচুয়ালি কৃষ্ণমূর্তিজি ওনার 60 ডেজ পরিষ্কার বলে গেছেন এবং আমার বিভিন্ন শাস্ত্রকাররা বলে গেছেন যে রত্ন পজিটিভ গ্রহকে পড়ানো উচিত। কোনো গ্রহ যদি অশুভ হয়ে থাকে, মানে ম্যালেফিক, অশুভ প্রভাব দিচ্ছে, তার জন্য তার পুজো, জপ, ধ্যান, বিভিন্ন দান ইত্যাদির প্রক্রিয়া শাস্ত্রে বলা হয়েছে। আচ্ছা, অশুভ গ্রহকে যদি আপনি পাওয়ার দেন তাহলে সেটা অশুভই করবে। যেরকম সাপোজ একটা অশুভ লোককে যদি রাজা করে দেওয়া হয়, সে রাজ্যকে ছাড়খাড় করে দেবে। সেখানে শুভ লোককে যদি রাজা করা হয়, রত্ন পড়ানো মানে পাওয়ার দেওয়া, শুভ লোককে যদি রাজা করা হয় সে আপনার ভালো করারই বা রাজ্যের ভালো করারই চেষ্টা করবে। ঠিক সেইভাবেই অশুভ লোককে দমন করতে হয়। সেইভাবে যে অশুভ গ্রহরা যেগুলো ম্যালেফিক রেজাল্ট দিচ্ছে চার্টে, সেটাকে চার্টটাকে ব্যালেন্স করার জন্য সেইগুলোর পুজো, জপ, বিভিন্ন ক্রিয়া করে সেগুলোকে শান্ত করতে হয় এবং শুভ গ্রহকে রত্ন দিয়ে, পাওয়ার দিয়ে বাড়াতে হয়। তার মানে যে কোনো রত্ন ধারণ করার আগে বন্ধুরা আমি সবসময় বলবো একজন সঠিক গাইডলাইন, সঠিক মানুষের প্রয়োজন, যিনি আপনাদের সঠিকভাবে গাইডলাইন দেবেন, যিনি আপনাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসেবে কাজ করতে পারবেন। যে অ্যাকচুয়ালি আপনার চার্ট অনুযায়ী আপনার রবি খারাপ হলে তাকে যে রত্ন ধারণ করাতে হবে তা না, নাকি আপনাকে তন্ত্র মন্ত্র বা জপ, ধ্যান, দান ধ্যানের মাধ্যমে আপনাকে সেটাকে ঠিক করবে, সেটা তার জানা উচিত, যিনি আপনাকে প্রেডিকশনটা করবেন। তো যাই হোক, আমরা আরো আলোচনা কন্টিনিউ করবো। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি অরুণ দাস বলছি, নদিয়া থেকে। অরুণ দাস, নদিয়া থেকে। বলুন দাদা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 15 ফেব্রুয়ারি 2001। 15ই ফেব্রুয়ারি 2000 2000 2001 2008। এক। আচ্ছা, মানে এক, নন বেঙ্গলি। কি দাম বললেন আপনার? অরুণ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল 8:30। সকাল 8টা সকাল 8টা 35। 35। প্লেস কোথায়? নদিয়া? হ্যাঁ, নদিয়াতেই জন্মেছেন। আচ্ছা, প্রশ্ন বলতে হবে না, দাঁড়ান, সঙ্গে আপনি একটু থাকুন। ধৈর্য ধরুন, আমি চারটা দাদা দেখছি। আপনাকে বলে দিচ্ছেন যে কি কারণে আপনি ফোনটা করেছেন। বুধের দশা চলছে, বুধের দশা শুক্রের অন্তর্দশা, বুধ শুক্র লগ্নে এখন শনি ট্রানজিট করছে, লগ্নপতি চতুর্থে, ফোর্থ হাউস, ছুটিটা করছে, 1 মিনিট, হ্যাঁ, 10, 3, 4। আচ্ছা, দশা দেখলাম বুধে, বুধ শুক্র, একাদশ। আপনার কি কর্ম সংক্রান্ত বিষয়ে বাড়ি থেকে দূরে কোনো যোগাযোগ চলছে? আরেকবার বলবেন। জীবনে প্রতিষ্ঠা, কর্ম নিয়ে কোনো বাড়ি থেকে দূরে কোনো যোগাযোগ ইত্যাদি কিছু ঘটছে হ্যাঁ, বা চেষ্টা করছেন? একটা জায়গায় করেছিলাম, হ্যাঁ তো কর্মটা আমার লং লাস্টিং করলো না। আরেকটা জায়গায়, হ্যাঁ, আপনি এখন আবার চেষ্টা করছেন তো? হ্যাঁ, অনেক আপনি চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, সেটা একটু বাড়ি থেকে দূরে, হ্যাঁ, বাইরে বাইরে জায়গায়, তাই না?
হ্যাঁ, সেটাই আমার প্রশ্ন। আপনি বাইরে বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন কর্মের জন্য, সেটা আটকে যাচ্ছে, ব্লকড হচ্ছে। এই সময় লাস্ট কয়েক মাস ধরে বিশেষভাবে আপনার হওয়া কাজ হঠাৎ করে গিয়ে আটকে গেছে কয়েক মাসের মধ্যে। এরকমই হচ্ছে, হ্যাঁ এরকমই হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এবং লাস্ট 1.5 বছর ধরে আপনার একটা ব্লকেজ চলছে, হ্যাঁ হ্যাঁ ডিস্টার্বেন্স চলছে। আপনি মানসিকভাবে ওই জন্য একটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন যে কর্মে কিছুতেই আপনার কিছু আমি তো গ্রোথ হচ্ছে না। ডিপ্রেশনে আছি, সেটাই তো বলছি, হতাশা মানেই ডিপ্রেশন। সেটাই, আরে বাবা, হতাশা মানেই তো ডিপ্রেশন। আমি সেটাই বললাম যে আপনি একটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, আপনার চার্টে বেশ কিছু অশুভ যোগ রয়েছে। আপনার রাজযোগ কারক গ্রহ চন্দ্রটা নিচস্থ, যদিও নিজভঙ্গ যোগ হয়েছে কিন্তু নিচস্থ মাঙ্গলিক দোষ রয়েছে। আপনার জন্মকালীন এই রাশিচক্রে রবি খুব মানে কর্মের কারক, 6th হাউস মানে চাকরি কর্মজীবন কিরম হবে না হবে, সে দ্বাদশে চলে গেছে। আপনার বৃহস্পতি শনিযুক্ত হয়ে তৃতীয় বসে থাকলেও শুক্রের ঘরে উইক, 4th হাউসটা ড্যামেজ। পার্সোনাল লাইফেও খুব একটা সুখী হবেন না। পারিবারিক জীবনে মানসিক শান্তির অভাব সবসময় থাকবে, সুখ শান্তির অভাব থাকবে, সেটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লেগেই থাকে। এবং বিবাহিত জীবনেও কিছু সমস্যা থাকবে পরবর্তীকালে। যাই হোক, কর্মজীবনের প্রতিষ্ঠা বা জীবনের স্থায়ী প্রতিষ্ঠা বা সাকসেস পেতে গেলে এই দোষগুলো খণ্ডন করতে হবে, প্রপার রেমেডি করতে হবে। আপনি তাহলে 100% আপনার জীবনে একটা সুদিশা বা সঠিক গাইডলাইন পাবেন এবং জীবনে এগোতে পারবেন। বুঝতে পারলেন? হ্যালো, হ্যাঁ, আপনার যে কর্ম নিয়ে প্রশ্ন ছিল, এই যে দূরে কর্ম বা দূরবর্তী জায়গায় কর্ম, লাস্ট 1.5 বছর ধরে আপনি ডিপ্রেশনে রয়েছেন বা সমস্যায় রয়েছেন, এই যে দাদা কথাগুলো বলে সম্পূর্ণ কি ঠিক? 100% আমি সহমত। 100% সহমত। দেখুন, আরো সঠিক বলতে গেলে আমার কাছে আসতে হবে। এইটুকু টাইমে পূর্ণভাবে সাবলট করে বিটিআর করে ভার্টাইম রেক্টিফিকেশন করা সম্ভব নয়। আমি এইটুকু টাইমে এর থেকে বেশি প্রেডিকশন করা যায় না। একদম। যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে ওনার চেম্বারে যোগাযোগ করুন, এবং শুধু জানতে চাওয়া না, নিজের লাইফটাকে পরিবর্তন করার জন্য। যে ক্যারিয়ার নিয়ে আপনার প্রশ্ন, সে ক্যারিয়ারে দাঁড়াতে পারছেন না, সমস্যায় রয়েছেন, ডিপ্রেশন রয়েছেন, এই জায়গাটাকে কাটাতে গেলে অবশ্যই আপনাকে দাদার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। যারা মনে করছেন শ্রী সমুদ্র শাস্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগান চেম্বারে, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। প্রত্যেক শুক্রবার ওনাকে পাচ্ছেন। বুকিং নাম্বার 9830345899। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে নেবেন। এছাড়া ওনাকে পাচ্ছেন বালিতে প্রত্যেকদিন পাচ্ছেন, বেলুরে পাচ্ছেন প্রত্যেকদিন ওনার নিজস্ব গৃহ মন্দির, ওখানে প্রত্যেকদিন পাচ্ছেন। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন, 9830345899। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি যেমন বললেন যে রবি গ্রহকে আগে প্রেডিকশন করে নিতে হবে, চার্ট বিচার করে নিতে হবে, তবে তার প্রতিকার দেওয়া হবে। এবার যদি স্টোনের প্রতিকার নয়, কাউকে তন্ত্রের মতে প্রতিকার দেওয়া হয়, তাহলে কি সেটা কি কোনো তাবিজ কবল নাকি কোনো রবির জন্য সাধারণত রবির ইষ্টদেবী বলা হয় তন্ত্রমতে মাতঙ্গী দেবী। তো মাতঙ্গী দেবীর বিশেষ ক্রিয়া করে, তার হোম যজ্ঞ করে, রবি যদি অশুভ থাকে তবেই তার মাতঙ্গীর নেগেটিভিটি কাটিয়ে বা শুভত্বের জন্য করা যায়। মাতঙ্গী দেবীকে প্রসন্ন করলে রবির কৃপা বিশেষভাবে পাওয়া যায়। এবং মাতঙ্গীর হোম যজ্ঞ পুজো ক্রিয়া, তার একটা কবচ তৈরি করার আগে পঞ্চাঙ্গ পুরস্চরণ করতে হয়। পঞ্চাঙ্গ পুরস্চরণ মানে পুজো, জপ, হোম, তর্পণ, অভিষিঞ্চন, এই 5টা কমপ্লিট করতে হয়। 1,25,000 জপ করতে তার দশাংশ হোম হয়, তর্পণ হয়, অভিষিঞ্চন হয়, তারপরে গিয়ে একটা কবচে প্রাণ প্রতিষ্ঠা করে সংস্কার করা হয়। শুধু গেলাম কিছু একটা ভরে দিয়ে দিলাম, তাতে আপনারাও কাজ পাচ্ছেন না, প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। ওটা মানুষকে কি বলবো বলা উচিত না, হ্যাঁ, ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি শাস্ত্রীয় নিয়ম ভাবে এইভাবে করা উচিত। মানে আমি বলতে চাইছি, মানে দাদা যে কথাগুলো বলেন, দাদার সাথে আমি মানে একদম সহমত। কারণ আপনারা যখন সমস্যায় পড়েছেন, অবশ্যই সঠিক মানুষটিকে আপনারা চিনে নিন, কার কাছে যাবেন, কোথায় যাবেন, কে আপনাদের একটা সঠিক দিশা দেখাতে পারবে। এটা কিন্তু চিন্তা ভাবনা করে বা বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে শান্তনা ব্যানার্জি বলছি। শান্তনা ব্যানার্জি দিদি, আপনার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে, মেয়ের নামটা মেয়ের নাম বলুন। মেয়ের নাম অমৃতা ব্যানার্জি।
অমৃতা ব্যানার্জি। ব্যানার্জি। ডেট অফ বার্থ 26/10/1990 কত? 26/10/1998। 26/10/1998। হ্যাঁ, সময়টা বলবেন। 10:52 PM 10:52 PM। জন্মস্থান মুর্শিদাবাদ তো? কলকাতা। কলকাতা। 10:52 কলকাতা। এক মিনিট হোল্ড করুন, আমি দেখছি। হ্যাঁ, একটু সময় দিন, 1 মিনিট। বর্তমানে চন্দ্রের দশা চলছে, আপনি চন্দ্রের দশা সঙ্গে শুক্রের থাকুন, অন্তর্দশা কারণ চলছে। আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না। 1 মিনিট। আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন, দাদা নিজেই আপনাকে বলবেন আপনি কেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে মানে ফোন করেছেন, কি কারণে, আপনার মেয়ের কি বিষয়ে জানতে চাইছেন, অবশ্যই সেটা দাদা জানিয়ে দেবেন। সঙ্গে দেখুন, থাকুন। প্রথম কথা আপনাকে বলে দিই, আমি এইভাবে বলি না। আপনার মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে, পারিবারিক জীবন অসুখী হবে, বর্তমানে ফিনান্স নিয়ে খুব ডিস্টার্ব রয়েছে, মানসিকভাবে খুব বিধ্বস্ত অবস্থায় যাচ্ছে, আদৌ ভালো যাচ্ছে না। চন্দ্র যদিও ওর চন্দ্রর দশা চলছে, কিন্তু চন্দ্র ষষ্ঠে বসে রয়েছে এবং সপ্তমপতি শনি নিচস্থ বক্রী হয়ে রয়েছে। তো সুতরাং আপনি যেটা জানতে চাইছেন, ওর নিজে এক তো পার্সোনাল লাইফ ওর খুব ডিস্টার্ব, আর রাগ যে তেজ প্রচন্ড এবং খুব কটু কথা বলে, ক্রমশ নিজের বিভিন্ন সম্পর্কগুলো থেকে দূরে চলে যাচ্ছে এবং কর্মজীবন নিয়েও ফিনান্সিয়ালিও বিভিন্ন খুব মানসিকভাবে চাপ, খুব খরচার হাত থাকবে এবং খুব ডিস্টার্ব, খুব সংঘর্ষপূর্ণ জীবন দিয়েও যাচ্ছে। প্রশ্ন বলুন। কি আপনি এবার বলুন, দাদা যে কথাগুলো বললো সেগুলো কি সঠিক? হ্যাঁ, এগুলো সম্পূর্ণই সঠিক। আর কেরিয়ার সম্বন্ধে কি জানেন? কেরিয়ার নিয়ে বললাম তো, ফিনান্সিয়াল একটা কেরিয়ার নিয়েও ডিস্টারবেন্স চলছে, Disturb কেরিয়ার যাচ্ছে। ডিস্টারবেন্স রয়েছে, এটা কেটে যাবে। কিন্তু প্রচুর অশুভ যোগ রয়েছে আপনার মেয়ের চার্টে, প্রচুর অশুভ যোগ রয়েছে, সেইগুলো প্রপার ওয়েতে, সময় কম এখন, এত ডিটেলিং অ্যানালাইসিস করা সম্ভব নয়। পরে যোগাযোগ করুন, যদি দূর থেকে অত দূর থেকে নাও আসতে পারেন, অনলাইন কানেকশন করতে পারেন। অনলাইন আমার ফিস জমা দিয়ে আমি চার্ট আপনাকে অ্যানালাইসিস করে রেমেডি বলে দেবো। কি অনেক রেমেডি করতে হবে, রেমেডি করলে ও জীবনে একটা জায়গা পেয়ে যাবে। ঠিক আছে দিদি, সঙ্গে থাকুন। নমস্কার। শুধু জানলে হবে না, কারণ যারা মনে করছেন সঠিক মানুষের কাছে সঠিকভাবে রেমেডি করবেন, অবশ্যই তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে শ্রী সমুদ্র শাস্ত্রীর সাথে। কারণ দাদা কিন্তু সম্পূর্ণ শুধু সাইন্টিফিক ওয়েতে যেমন অ্যাস্ট্রোলজি করেন, তেমন তন্ত্র সাধনা বা মাতৃ সাধনা যেটা উনি করেন, একদম নিয়ম নিষ্ঠাভাবে করেন, সম্পূর্ণভাবে মানুষ যাতে কাজ পায়, মানুষের যাতে উপকার হয়, সেই জন্য সেইভাবে সেই পদ্ধতিতে উনি ক্রিয়া করে থাকেন। এবং সেটা কিন্তু অসংখ্য মানুষ যারা ওনার কাছে এসছেন, যারা ওনার ভক্ত শিষ্য আছেন, যারা ওনার কাছে দেখাতে যান চেম্বারে, তারা সেটা বুঝতে পারেন যে মানুষটি কতদূর সঠিক এবং কতদূর মানুষের পাশে বা মানুষের সমস্যার সমাধান করে থাকেন। দাদা হাতে যদিও খুব অল্প সময়, আমি একটা কথা বলছি। আমরা প্রথমে শুরু করেছিলাম রবি নিয়ে। তো আমরা যখন ডেট অফ বার্থ গুলো পাচ্ছিলাম, তখন একটা জিনিস ব্যাপার হচ্ছে এই যে প্লেস অফ বার্থ, মানে এই যে জন্ম মানে স্থানটা যেটা রয়েছে, এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব লগ্ন নির্ণয় করার জন্য রবি ওই সময়, রবির যে বার্থ টাইমের সময়, সেই দিনকার রবির যে অ্যাঙ্গেলটা বা রেটা, ওই জিওসেন্ট্রিক ল্যাটিটিউড বা লংজিটিউড, আমরা জিওগ্রাফিক্যাল ধরি কিন্তু ওটা রং, জিওসেন্ট্রিক ধরা উচিত। ল্যাটিটিউড লংজিটিউড সাপেক্ষে কোথায় ছিল বিশ্বব্রহ্মাণ্ডে, সেই অনুসারে কোন রাশি থেকে শো করছে, সেইটাই তার লগ্ন। এই জন্যে লগ্নটাই কিন্তু মেন। আমরা রাশি থেকে বিচার করে দিয়ে সাধারণভাবে বলে দিই, অবশ্য রাশি থেকেও বিচার ধারা রয়েছে, রবি থেকেও বিচার ধারা রয়েছে, তবে মূল লগ্ন এবং লগ্ন স্ফুট, তার নক্ষত্রপতি, তার সাবলর্ড, এইগুলো সব দেখে নিতে হয়, তবে সঠিক বিচারে আমরা পৌঁছতে পারি। তারপরে একটা সঠিক বিচার যদি আপনারা পেতে চান বন্ধুরা, তো সঠিক মানুষটিকে তো অবশ্যই আপনাদের বাঁচতে হবে। তার সাথে এটা জানতে হবে যে মানুষটি এই যে দাদা সঠিক বিচার করেন, মানে ও একটা বিচারের সব দিক থেকে কিন্তু উনি বিচার করেন। শুধুমাত্র ওভারঅল একটা চন্দ্র থেকে বিচার করে দিলেন বা রবি থেকে বিচার করে দিলেন তা নয়, তাতে কিন্তু সম্পূর্ণ মেলার কোনো অসম্ভাবনা থাকে না। যারা মনে করছেন যে এই মানুষটির কাছে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা শ্রী সমুদ্র শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। ওনার কলকাতা চেম্বার হাতিবাগানে এবং বেলুড়ে ওনার নিজস্ব গৃহ মন্দির। বুকিং নাম্বারটা আমি একবার আপনাদের বলে দিচ্ছি, 9830345899। এই নাম্বার ফোন করে অগ্রিম বুকিং করে নিতে পারেন। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।